আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর সেই ইচ্ছাটা প্রকাশ করেছিলাম আমার মেজো বোনের কাছে আর তার কাছে আবদার করেছিলাম। আর তারপরে সে 5 মাস পর ঢাকা থেকে রাজশাহীতে এসে আমার সেই আবদারটা পূরণ করেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বড় বোন নাকি মায়ের মতো, এটা আপনাদের সবার কাছে কেমন প্রযোজ্য তা আমি জানি না, কিন্তু আমার কাছে অনেকটাই প্রযোজ্য। আমরা 3টা বোন আর আমি সবার ছোট, আর আমি যেহেতু সবার ছোট তাই আমার বড় 2টা বোন আমাকে খুবই যত্ন করে, খুবই ভালোবাসে। ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা এগুলো আমার খুবই পছন্দ। মেজো বোনের কাছে একদিন আবদার করেছিলাম আমাকে একদিন পিজা খেতে নিয়ে যেতে হবে, তো যা কথা তাই সবাই মিলে চলে আসলাম আজকে পিজা খেতে। আর আমার মনে হয় আমাদের রাজশাহীতে সব থেকে বেশি ভালো পিজা পাওয়া যায় পিৎজা বার্গে। আজকে দেরি না করে সবাই মিলে চলে আসলাম পিৎজা বার্গে। আজকে যেহেতু আমার প্রথম এইখানে এসে পিৎজা খাওয়া, তাই এই জায়গাটাকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর সত্যি পিৎজা বার্গের জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক লাইটিং করা ছিল, মিউজিক বাজছিল, দেখে অনেক সুন্দর লাগছিল। আমরা কিন্তু অনেকজন ছিলাম, আমি, আমার মেজো বোন, আমার হাজবেন্ড আরিয়ান, সূর্য, বাইজিৎ, আরিশ, অনেক কয়েকজন ছিলাম। তো পিৎজা বার্গের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই সেখানকার একজন স্টাফ আমাদেরকে একটা বড় সড়ো জায়গা দেখায় দেয়, বলে যে ওইখানে গিয়ে বসেন, আপনাদের কমফোর্টেবল হবে। তারপরে আমরা সবাই মিলে মেনুটাকে একটু চেক করি, আর যেটা ছিল সব থেকে বড় পিৎজা মানে কিং সাইজের পিৎজা, সেটাকে আমরা অর্ডার দিই। অর্ডারটা কনফার্ম করার পর 10 মিনিট ওয়েট করা লাগবে, আর এই 10টা মিনিটের মধ্যে আমরা পিৎজা বার্গের ভিতরে জায়গাটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। জায়গাটা ছিল অনেক সুন্দর, অনেক জায়গাতে একটু ফটোশুট করার মতো একটা প্লেস করা ছিল, তো আমরা সেইখানে গিয়েছিলাম আর অনেক কয়েকটা ছবি তুলেছি, ভিডিও করেছি। এখন হয়তো বা আমার এই ভিডিওটা দেখে অনেকেই আমাকে বলবেন যে আপনি এত ঢংসং করে ঘুরে বেড়ান আর পিৎজা বার্গে আজকে ফার্স্ট গেছেন। তো হ্যাঁ রে ভাই, ঢংসং করে বেড়াতে বেড়াতে আর টাইম পাইনি আমাদের রাজশাহীর পিৎজা বার্গে যাওয়ার মতো। তো আজকে চলে গিয়েছিলাম ঢংসং একটু 2 দিনের জন্য বন্ধ রাখছি, আর তাই জন্য সবাই মিলে চলে গিয়েছিলাম সেইখানে একটু ঢং করার জন্য। আর এইখানে আসার পরে অনেকেই আমাদেরকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল, ভাবছিল যে মেয়েটা পাগল নাকি, এখানে ঘুরে ঘুরে কি করছে, ভিডিও করছে এই সেই। তো ভাই তাদের কথাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি হচ্ছি একটা ইন্ডিপেন্ডেন্ট গার্ল আর আই লাভ টু এক্সপ্রেস মাই ফিলিংস। এখানে আসার পর থেকে আমার আরিশ বাবু একটু আনকমফোর্টেবল ছিল, কারণ সে অনেক মানুষকে দেখে একটু ভয় পাচ্ছিল। তো তাকে আমি কোলে করে নিয়ে এইটা ওটা দেখাচ্ছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, এদিকে ওইদিকে ঢং করে বেড়াতে বেড়াতে আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে। সবাই মিলে বসে পড়েছি, এখন পিৎজাটা অনেক মজা করে খাবো। আর এই তো আমাদের কিং সাইজের পিৎজাটা চলে এসেছে। আমার আরিয়ান বাবু কিন্তু অনেক এক্সাইটেড ছিল, পুরো রাস্তা সে বলতে বলতে এসেছে আম্মু আমি পিৎজা খাবো, পিৎজা খাবো, পিৎজা খাবো। তো এই তো পিৎজাটা চলে এসেছে, আর আমরা এখন সবাই মিলে এক পিস করে নিয়ে ভাগাভাগি করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমাদের সবার পিৎজাটা কিন্তু অনেক পছন্দ হয়েছিল, বাট আমার হাজবেন্ডের পছন্দ হয়নি, কারণ সে বলছিল যে পিৎজা খাওয়ার থেকে কাচ্চি ডাইনে গিয়ে কাচ্চি খাওয়াটা কিন্তু অনেক বেস্ট ছিল। তো আমার মেজো বোন তাকে বলছে যে সমস্যা নাই, নেক্সট টাইম আমরা এবার কাচ্চি ডাইনে যাব। আমার আরিয়ানের তো পিৎজা অনেক পছন্দ হয়েছে, সে খুব মজা করে খেয়েছে। আর আমাদের ছোট্ট আরিশ বাবু সেও খুব পছন্দ করেছে, সেও খাচ্ছিল একটু একটু করে। আমাদের পিৎজাটা কিন্তু কিং সাইজের ছিল, আর বেশি অর্ধেকটা কিন্তু আমি একাই খেয়ে নিয়েছি। তাই আমার মেজো বোন আমাকে বারবার বলছিল যে পুরো পিৎজাটা তো তুমি একাই খেয়ে নিলা। তো আমি বলছিলাম যে হ্যাঁ, আজকে আমার মেজো বোন আমাকে ট্রিট দিয়েছে, আমি তো একা খাবোই, খুব মজা করে খেয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, চলে যাবো এখন বাসায়। বোনের কাছে করেছিলাম আবদার, আর সেই আবদারটা সে পূরণ করেছে, এটা আমি অনেক খুশি। তো আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই নিশ্চয়ই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।